হ্যালো এভরিওয়ান, আজকে আমি জাংকুক এফএফের রাজনীতির রাজমহলের পার্ট 4 এক্সপ্লেন করতে যাচ্ছি। এই গল্পটা আমার না, আমি যার কাছ থেকে এই গল্পটা নিয়েছি তার টিকটক অ্যাকাউন্টের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে গিয়ে পড়ে আসতে পারেন। তো চলেন শুরু করি। জাংকুক বলছে, এক্ষুনি ফোন কাট, এই ভয়ানক মহিলার সাথে কথা বলার কোনো দরকার নেই। বেয়াদব মহিলা। ওপাশ থেকে সরাসরি বেয়াদব ভয়ানক উপাধি পেয়ে রণচণ্ডীর রূপ ধরল ওয়ায়েন। এত বড় সাহস তাকে বেয়াদব মহিলা বলে! চেঁচিয়ে উঠে বলল, তোর বউ ভয়ানক মহিলা, তোর বউ বেয়াদব, শয়তান কোথাকার! তোর সাহস কত বড় আমাকে বেয়াদব বলিস, ওয়াইনকে বেয়াদব বলিস? তোর সাহস থাকলে একবার জাবির ক্যাম্পাসে আয় তো দেখি, তোর হাড্ডি গুড্ডি ভেঙে গুঁড়ো করে দেয়ালে মাখিয়ে রাখবো। ফোন কেটে দিল জাংকুক। দুভাই ভ্যাবাচেকা খেয়ে বিছানায় কতক্ষণ নীরব হয়ে বসে রইল। মনে হচ্ছে বিশাল কোনো যুদ্ধ জয় করে সবে মাত্র ফিরেছে। মিনিট পাঁচেক চুপ থাকার পর তেয়ং ধীর কণ্ঠে উঠে বলল, ভাই, আমার না একটা শখ জেগেছে। মনে করতে পারিস এটা আমার অন্তিম ইচ্ছা। বিছানায় চিত হয়ে শুয়ে থাকা কে ভাইয়ের কথা শুনে শান্তভাবে বলল, কী ইচ্ছা? লাফ দিয়ে উঠে বসল তেয়ং। জাংকুকের হাঁটুর উপর আলতো কিল মারতে মারতে বলল, এই ভয়ানক মেয়েটাকে একদিনের জন্য হলেও তোর সাথে বিয়ে দিতে ইচ্ছা করছে আমার। আহা, এটা মেয়ে, কি ভালো, কি ভালো! যখন মুখ থেকে যেটা ছাড়ে সেটাই উপচে পড়ে। বিকেলবেলা মোবাইল ভর্তি প্রেম ছাড়ল, এখন আবার গালি। তুই সারাদিন অন্যদের ধমকে ধমকে রাজনীতি করবি, আর রাত হলে তোর উপর রাজনীতি করবে। কি দারুণ, তাই না? এক হাত দিয়ে তেয়ংয়ের মাথা চেপে নুয়ে অন্য হাত দিয়ে পিঠের উপর দুমদুম করে কিল মারল জেকে। তারপর কলার ধরে টেনে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দিল। দরজার ওপাশ থেকে টি এখনও চেঁচাচ্ছে, ভাই, বাবুর আম্মুর নাম্বারটা একটু দে না, দুদিনের জন্য প্রেম করব। জেকে কোনো সাড়া দিল না, চুপ করে বিছানার উপর পড়ে রইল। মেয়েদের মুখের ভাষাও যে এমন হয় তা আজ সরাসরি জানল সে। মাথা থেকে সমস্ত ঘটনা ঝেড়ে চোখ বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিল। ওয়াইনকে চেঁচাতে দেখে পুনরায় অনন্দা বারান্দাত এলো। ভ্রু কুঁচকে বলল, এই রাত 1টার সময় তুই চেঁচাচ্ছিস? ঘুমাবি কখন? আর কি এমন হয়েছে যে এমনভাবে গালিগালাজ করছিস? দুম করে হেঁটে এসে ছোট্ট সিঙ্গেল বেডের উপর বসলো ওয়াইন। চোখের চশমা খুলে সোজা হয়ে শুয়ে অনন্দাকে বলল, আরে বিকালে যে বাজি ধরে কয়েকটা রং নাম্বারে মেসেজ দিলাম না, সেখানকারই একটা নম্বর থেকে এখন ফোন দিয়েছে। আমাকে ভয়ঙ্কর বেয়াদব মেয়ে বলছে, তাই তো একটু আদর দিয়ে দিলাম। যাই হোক, এখন ঘুমাবো, ডিস্টার্ব করবি না একদম। এমনিতেও তোর জন্য তাড়াতাড়ি ঘুমাতে পারি না আমি। আকাশ থেকে পড়ল অনন্দা। মাথায় হাত দিয়ে নিজের বিছানায় বসে বলল, আল্লাহ সইবে না ওয়াইন, এরকম মিথ্যা বলিস না তো। কোথায় তোর জন্য আমি ঘুমাতে পারি না সেটা না বলে তুই আমাকে দোষারোপ করছিস? সিরিয়াসলি, দিস ইজ ভেরি ব্যাড। সকাল 11টা। শুক্রবার হওয়ার দরুন এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে ওয়াইন। এ নিয়ে 8বার ফোন কল আসছে, ইচ্ছাকৃতভাবে কেটে দিচ্ছে সে। 9বারের বার কল রিসিভ করে চেঁচিয়ে বলল, কি সমস্যা খালামুনি? তুমি জানো না এখন আমি ঘুমাচ্ছি, তাও বারবার ফোন দিচ্ছ কেন? তুমি আমার ফোন নাম্বারও বাড়িতে দিয়ে দিয়েছ, রাহুল ভাইয়ের কাছেও দিয়ে দিয়েছ। বলি, এর চেয়ে পত্রিকায় ছাপিয়ে দিলে ভালো হতো না? তোমাদের জ্বালায় কি আমি হোস্টেলেও থাকতে পারবো না নাকি? ওপাশ থেকে বেশ আদুরে গলায় বিপাশা বললেন, ওমা, এমন করে না সোনা, আজ তো শুক্রবার, খালামণিকে দেখতে আয় না একবার। আর দুলাভাই নাম্বার চেয়েছে দেখে দিয়েছি। উনি তোমার বাবা না? বলো, বাবার সাথে কথা বলছো না কেন? ওয়াইন বলল, মনি, তুমি জানো আমি কি জন্যে ও বাড়িতে কথা বলি না, তাও বারবার এমন করো কেন? আর তোমার সাধের ছেলে তো আজকাল বাড়িতেই থাকে, এর জন্যই আসি না তোমার কাছে। ওকে বাড়ি থেকে কোথাও ট্যুরে পাঠাও, দেখবে আমি দুম করে চলে আসব।
এরই মধ্যে ওপাশ থেকে কর্কশ কণ্ঠে কারো আওয়াজ পেল ওয়ায়েন। রাহুল, ওয়ায়েনের খালাতো ভাই। এই তোর সাহস কত বড় আমাকে বাড়ি থেকে বের করতে বলিস? এটা কি তোর জামাই বাড়ি যে সবাই তোর কথা উঠবে বসবে, নাকি আমি তোর জামাই? মেজাজ বিগড়ে গেল ওয়ায়েনের। কাট কণ্ঠে বলল, দেখো রাহুল ভাইয়া, একদম ঢং করবা না। আমার এসব ঢং একদম ভালো লাগে না। তুমি বুড়ো হয়ে যাচ্ছ, বিয়ে শাদি করে ফেলো, তাহলেই আমি চলে আসব। হতাশ হয়ে মায়ের দিকে তাকালো রাহুল। পুনরায় দম নিয়ে বলল, আমি তো সেই কবে থেকেই বসে আছি। ব্যাস তুই চলে আয়, তাহলেই কাজ ডেকে ফেলবো। এই তুইও যে বুড়ি হয়ে যাচ্ছিস, মেয়েদের কোথায় ক্লাস 8-এ থাকতে বিয়ে দিয়ে দেয়, সেখানে তুই তো এবার অনার্স 3rd ইয়ারে পড়িস। তাড়াতাড়ি রাজি হয়ে যা, এবছর করেই ফেলি বিয়েটা। ওয়ায়েনের নীরবতা পেয়ে পুনরায় বলল রাহুল, আর হ্যাঁ শোন, আজকে আমি বন্ধুর বাড়িতে যাচ্ছি, পিকনিক আছে। আপনি দয়া করে বাড়িতে পদধূলি দিয়ে যান ম্যাডাম। রাখছি বলে ফোন কেটে দিল রাহুল। আর বিপাশার হাতে ফোন দিয়ে রাহুল থতমত কণ্ঠ বলল, তোমাকে আমি আগেই বলেছিলাম। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি এই গল্পটা আর গল্প বলার ধরনটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা, আজ তাহলে আসি, বাই।